সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কর্মব্যস্ততার কারণে আমি আমার আসলে আপডেটটা দিতে পারি নাই। এই যে দেখুন, আমার খামার যে গরুগুলো, যেগুলো আমি নিয়ে আসছিলাম ফেডলিং করার জন্য, তো 2 মাস হয়ে গেল অলরেডি। 2 মাসে এদের এই অবস্থা আসছে। এখন এই অবস্থায় গরুগুলা কি ছেড়ে দিব না কি করব? এই দেখুন, এটা 2টা গরু নিয়ে আসছিলাম। আপনারা আমার ভিডিও আগের থেকে যারা দেখেন ওনারা ভালো জানেন। দেখুন, এই পরিবর্তন করতে পারছি 2 মাসে। খাওয়া দাওয়ার কমতি রাখি নাই, প্রচুর পরিমাণ খাওয়াইছি। আর এখন আসলে আমাদের এদিকে ঘাসটা ওইভাবে নেই, শুধু দানাদার খাবার আর খড়কুটো খেয়েই রাখছি। এই যে আমার বাছুরটা, এটা এই অবস্থায় আছে এখন, শাহিওয়াল জাতের বাছুর। এখন এটাকে আর একটু পরিবর্তন করতে চাচ্ছি, এই জন্য প্রচুর পরিমাণ খাবার দেওয়া হচ্ছে, দানাদার খাবার। এখন এই পর্যায়ে গরুগুলা কি, এই যে বড় গরুগুলো, এগুলা কি সেল দেওয়া দরকার? আমি গত কয়েকদিন আগে স্থানীয় যে পাইকার আছে তাদেরকে দেখাইছি, 72,000 টাকা পর্যন্ত বলছে। কিন্তু এখন লোকজন আইডিয়া দিচ্ছে যে না, এগুলা 80+ হবে, 2টা আর কি। এখন আপনাদের এলাকায় এই গরুগুলোর কীরকম দাম যায় অবশ্যই জানাবেন। আর 80+ হইলে আমার খরচ কিন্তু বেশি হয়ে গেছে, কারণ হচ্ছে আমি গরুগুলো কিনা হয়েছে আমার 64,000 টাকা, আর অলরেডি আমার 7,000 টাকার মতো ওষুধপত্র, তারপরে খাবার, দানাদার খাবার অলরেডি কিনছি। যদিও 7,000 টাকার মধ্যে এখনও সবগুলো খাবারই রয়ে গেছে, মানে অর্ধেকের বেশি খাবার রয়ে গেছে। এগুলো আবার খাওয়াবো, খাওয়ানোর পরেই আর কি টোটাল খরচটা পড়বে এটার উপরে। আর ওই খাবারগুলো খাওয়াইলে গরুর চেহারা আরও মোটামুটি একটা পর্যায়ে আসার কথা। তো এই হচ্ছে আমার অবস্থা, গরুর অবস্থা। আর আমি নিয়মিত ভিডিও দিতে পারতেছি না, কারণ আমি অন্য একটা বিজনেস নিয়ে কাজ করতেছি। তো এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও হবে। আর আমি এগুলো ছেড়ে দিয়ে বা এগুলোর পাশেই আমি আরেকটা প্রজেক্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে মহিষের প্রজেক্টটা নিয়ে আসবো। আমি আগামীকালকে আমাদের এখানকার যে মহিষের বাজার, যেখানে মহিষ বিক্রি হয়, সেখানে যাব, 2টা মহিষ নিয়ে আসব। দোয়া করবেন। আর মহিষ পালনের জন্য চিন্তা ভাবনা করছি যে গরুর চেয়ে মহিষের খরচ কম, কিন্তু দাম বেশি। গরুতে যে পরিমাণ খাওয়াইতে হয়, মহিষকে তা খাওয়াইতে হয় না। মহিষের মেন সেটা হচ্ছে পানি। যদি পুকুর থাকে, মহিষকে ভিজানোর জায়গা থাকে, তাহলে মহিষের তেমন খরচ হয় না। এই জন্যই চিন্তা ভাবনা করছি যে মহিষ নিয়ে আসবো। তো ভালো থাকবেন, দোয়া করবেন। আর আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কৃষিভিত্তিক চ্যানেল, এইখানে কোনো মজার কোনো কিছু দিতে পারি না, বাট কৃষির ব্যাপার নিয়েই কথাবার্তা বলি। তো দোয়া করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।